হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও অফ ম্যাট্রিক্স ক্লাস। আজকে আমরা পড়বো ম্যাট্রিক্সের গুণের ধর্মাবলী বা প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে আমাদের কি হচ্ছে, প্রথম যে ধর্ম বা প্রথম যে আমাদের প্রপার্টি সেটা কি হচ্ছে, সেটা বলছে এ ও বি যে কোনো দুটি ম্যাট্রিক্সের জন্য যদি এ বি ও বি এ সংজ্ঞাত হয়, মানে হচ্ছে কি এ দুটো এক্সিস্ট করবে। বি ও বি এ যদি সংজ্ঞাত হয় তাহলে এ বি ও বি এ সাধারণভাবে সমান হবে না। কিছু কিছু কেসের জন্য এই দুটো সমান হবে, কিন্তু কিছু কিছু কেসের জন্য বা অনেকটাই কেসের জন্য বা বিশেষ করে সাধারণতভাবে এই দুটো কখনোই সমান হবে না। যদি সমান হয় সেটা হচ্ছে কিছু স্পেশাল কেসের জন্য সমান হবে। এটাই বলছে যে এ ও বি ম্যাট্রিক্স কি হচ্ছে, বিনিময় যে নিয়ম সেটা হচ্ছে মেনে চলবে না। তো আমরা আগের ভিডিওতে কি পড়েছিলাম যে ম্যাট্রিক্সের যোগের জন্য এ প্লাস বি সবসময় বি প্লাস এ, এই যে নিয়মটা সেটা হচ্ছে মেনে চলবে। কিন্তু গুণের ক্ষেত্রে কি হবে, যদি এ ও বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুটো হচ্ছে সংজ্ঞাত হয় তাহলে এ বি সমান বি এ এটা হচ্ছে সাধারণভাবে হয় না, আর যেগুলো হয় সেটা হচ্ছে কিছু স্পেশাল কেসের জন্য সম্ভব হবে। তাহলে এই যে আমাদের প্রথম প্রপার্টিস কি বলেছে, আমরা দেখলাম যে যদি এ ও বি যে কোনো ম্যাট্রিক্স হয় এবং এ বি ও বি এ সংজ্ঞাত হয় বা এক্সিস্ট করে, তাহলে এই দুটো হচ্ছে সাধারণভাবে সমান হয় না। সেটা আমরা একটা উদাহরণের জন্য দেখে নেব। এখানে কি হচ্ছে, আমরা এ ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে 0 1 2 1 2 3 3 1 1। এই ম্যাট্রিক্সের ক্রম কত পাচ্ছি আমরা? 3/3, কারণ আমরা বলতে পারছি এখানে সারি সংখ্যা হচ্ছে 3টে এবং স্তম্ভ সংখ্যা হচ্ছে 3টে। একই রকম ভাবে আমরা বি ম্যাট্রিক্স নিয়েছি 2 1 3 -1 0 1 3 -1 4। এই ম্যাট্রিক্সের যে ক্রম সেটা হচ্ছে আমাদের 3/3। এখন আমাকে প্রথমে দেখাতে হবে যে এ বি ও বি এ সংজ্ঞাত হচ্ছে কিনা। তাহলে কি হচ্ছে আমাদের এ বি, এ বি আমরা কি লিখতে পারবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল সেটা হচ্ছে আমাদের সংজ্ঞাত হবে কখন, যদি প্রথম ম্যাট্রিক্সের যে স্তম্ভ সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা সে দুটো হচ্ছে সমান হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের যে স্তম্ভ সংখ্যা সেটা হচ্ছে আমাদের 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা সেটা হচ্ছে আমাদের 3 এবং দুটোই হচ্ছে আমাদের সমান। তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি এই দুটি ম্যাট্রিক্সের গুণফল এ বি সেটা হচ্ছে আমাদের কি সংজ্ঞাত হবে। আবার একই রকম ভাবে আমাকে দেখাতে হবে বি এ। তাহলে আমরা কি করব, বি এ মানে আমাদের প্রথমে লিখতে হবে ম্যাট্রিক্স বি 2 1 3 -1 0 1 3 -1 4। এটা হচ্ছে আমাদের 3/3 কোণের ম্যাট্রিক্স। আমরা পরে লিখছি হচ্ছে এ ম্যাট্রিক্স 0 1 2 1 2 3 3 1 1। এই ম্যাট্রিক্সের ক্রম আমরা কত জানি? 3/3। তাহলে এখানে যে প্রথম ম্যাট্রিক্স বি, এই ম্যাট্রিক্সের আমাদের স্তম্ভ সংখ্যা কত? 3। একই রকম ভাবে যে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি এই যে এই যে বি এবং এ ম্যাট্রিক্সের গুণফল বি এ সেটাও কি হচ্ছে, সেটাও সংজ্ঞাত হবে। এবার আমাদের দেখাতে হবে এ বি সমান বি এ হবে না, তা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা কি করব, প্রথমে আমরা এ বি বের করে নেব 0 1 2 1 2 3 3 1 1। ম্যাট্রিক্স বি হচ্ছে 2 1 3 -1 0 1 3 -1 4। তাহলে এই দুটি ম্যাট্রিক্সের গুণফল আমরা আগেই করেছি যে কিভাবে করা যায়, এ ম্যাট্রিক্সের সারির সঙ্গে বি ম্যাট্রিক্সের যে প্রথম স্তম্ভ সেটা হচ্ছে আমাদের গুণ করতে হবে। তার মানে কি, এই যে প্রথম 0-র সঙ্গে 2 গুণ, 1 এর সাথে -1 গুণ এবং পরে 2 এর সাথে 3 গুণ। তাহলে আমরা কি করবো, এখানে 0 × 2 + 1 × -1 2 × 3 + 2 × 3। একই রকম ভাবে এই যে প্রথম সারির সঙ্গে আবার এই ম্যাট্রিক্সের দ্বিতীয় স্তম্ভ গুণ করবো আমরা। তাহলে 0 × 1 0 × 1 + 1 × 0 + 2 × -1। একই রকম ভাবে আমাদের হচ্ছে 0 × 3 1 × 1 + 1 × 1 + 2 × 4। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় সারির জন্য আমরা দেখে নেব 1 × 2 + 2 × -1 + 3 × 3। আমাদের হচ্ছে 1 × 1 + 2 × 0 + 3 × -1। 1 × 3 + 2 × 1
প্লাস 3 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 এবং লাস্ট যে সারি বা হচ্ছে আমাদের 3 নম্বর যে সারি তার জন্য কি পাবো আমরা 3 ইন্টু 2 প্লাস 1 ইন্টু মাইনাস 1 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইন্টু 3 1 ইন্টু 3 একই রকমভাবে এবার একটা দ্বিতীয় স্তম্ভের জন্য আমরা পাবো আমাদের কত হচ্ছে 3 ইন্টু 1 3 ইন্টু 1 1 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0 প্লাস 1 ইন্টু মাইনাস 1 1 ইন্টু মাইনাস 1 পরে হচ্ছে আমাদের 3 ইন্টু 3 3 ইন্টু 3 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 4 তাহলে এই যে ম্যাট্রিক্স আমরা পেলাম এই ম্যাট্রিক্সকে আমরা সিম্পলিফাই করে নেব আমরা এখানে কত পাচ্ছি 0 প্লাসে মাইনাস হচ্ছে আমাদের মাইনাস 1 প্লাস 6 এটার জন্য আমরা পাচ্ছি 0 প্লাস 0 0 প্লাস 0 মাইনাস 2 একই জিনিস আমরা পাচ্ছি 0 প্লাস 1 প্লাস 8 এটার জন্য আমরা পাচ্ছি 2 মাইনাস 2 প্লাস 9 এটার জন্য আমরা পাচ্ছি 1 প্লাস 0 মাইনাস 3 3 প্লাস 2 প্লাস 12 6 minus 1 plus 3 3 plus 0 minus 1 9 plus 1 plus 4 আর আমরা এই যে ম্যাট্রিক্স এটা পেলাম কি আমরা এটা এই সাইডে লিখে নিচ্ছি আমরা আমাদের কত হচ্ছে এখানে 6 minus 1 5 minus 2 9 9 minus 2 5 12 17 8 2 14 তাহলে আমরা কি পেলাম আমরা এই যে এ ও বি যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল এবি আমরা কত পেলাম 5 minus 2 9 9 minus 2 17 8 2 14 এ ও বি ম্যাট্রিক্সের জন্য আমরা বের করলাম হচ্ছে এ বি এবার আমাকে বের করতে হবে যেটা সেটা হচ্ছে বি এ তাহলে ম্যাট্রিক্স বি এ আমাদের কি হবে এখানে 2 1 3 minus 1 0 1 3 minus 1 4 বি এ ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে আমাদের 0 1 2 1 2 3 3 1 1 একই রকম ভাবে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের গুণফল যে সেটা হচ্ছে আমরা বের করব এখানে আমাদের কত হবে আমাদের হচ্ছে এখানে 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 3 এবারে যেটা হচ্ছে এই যে প্রথম সেটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ হবে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 একই রকম ভাবে তৃতীয় স্তম্ভের জন্য আমরা পাবো 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 1 এই যে দ্বিতীয় সারি সেটা হচ্ছে আবার কি এই ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে তাহলে হচ্ছে মাইনাস 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 3 minus 1 into 1 plus 0 into 2 plus 1 into 1 minus 1 into 2 plus 0 into 3 plus 1 into 1 plus 1 into 1 3 into 0 plus এই যে আমাদের minus 1 তাহলে minus 1 into 1 plus 4 into 3 3 into 1 minus 1 into 2 4 into 1 plus 4 into 1 3 into 2 plus minus 1 into 3 plus 4 into 1 এই যে ম্যাট্রিক্স আমরা পেলাম এটাকে আমরা হচ্ছে আবার সিম্পলিফাই করব
এই ম্যাট্রিক্সটা আমরা কত পাবো? 0 + 1 + 9, 2 + 2 + 3, 4 + 3 + 3। একই রকম আমরা একটা পাবো 0 + 0 + 3, -1 + 0 + 1, -2 + 0 + 1, 0 - 1 + 12, 3 - 2 + 4, 6 - 3 + 4। তাহলে এই যে ম্যাট্রিক্স, আমরা এই ম্যাট্রিক্সটা কত পাবো? এখানে আমরা দেখতে পাচ্ছি 10, 4 + 3 7, 7 + 3 10, 3 0 -1, এটার জন্য আমরা পাচ্ছি 11, 5 7। তাহলে আমরা হচ্ছে বি এ যে ম্যাট্রিক্স আমরা কত পেলাম? 10 7 10, 3 0 -1, 11 5 7। তাহলে আমাদের এই যে এ ও বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাদের হচ্ছে আমরা এ বি এবং হচ্ছে বি এ বের করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি যেটা, সেটা হচ্ছে আমাদের এটা পেয়েছি, এবং বি এ হচ্ছে আমাদের এটা। এখানে দেখতে পাচ্ছি এ বি ও বি এ কোনো রকমই সমান নয়। কারণ কি হচ্ছে, এই যে এর প্রথম পদ সেটা হচ্ছে 5, কিন্তু বি এর যে প্রথম পদ সেটা হচ্ছে 10। একই রকম ভাবে এর হচ্ছে প্রথম সারি যে দ্বিতীয় পদ সেটা হচ্ছে আমাদের -2, বি এর যে প্রথম সারি দ্বিতীয় পদ সেটা হচ্ছে 7। মানে এ কোনোটাই পদ একে অপরের সঙ্গে সমান নয়। তাহলে এই যে ম্যাট্রিক্স এ বি আমরা লিখতে পারবো এ বি নট ইকুয়াল টু বি এ। তাহলে আমাদের যে প্রথম যে ধর্ম বা প্রথম যে প্রপার্টিজ কি বলেছে, যে এ ও বি যে কোনো দুটি ম্যাট্রিক্স, তাদের যদি এ বি ও বি এ সংজ্ঞাত হয়, মানে গুণটা যদি এক্সিস্ট করে, তাহলে সাধারণভাবে এ বি সমান বি এ হয় না। তাহলে সেটা আমরা এটা প্রমাণ করে দেখালাম। বা ম্যাট্রিক্স গুণের যে 2 নম্বর প্রপার্টি, সেটা কি বলেছে আমাদের, যে এ বি ও সি যে কোনো তিনটি ম্যাট্রিক্স, এদের জন্য কি হবে, এদের হচ্ছে আমাদের এ বি ইন্টু সি সমান হচ্ছে আমাদের এ বি সি। এই দুটো হচ্ছে আমাদের সমীকরণটা হচ্ছে আমাদের সমান হবে, যেটা আমাদের বলছে অ্যাসোসিয়েটিভ ল, ম্যাট্রিক্সের গুণের অ্যাসোসিয়েটিভ ল। আমরা কি পড়েছিলাম? ম্যাট্রিক্সের যোগে পড়েছিলাম যে কোনো তিনটে ম্যাট্রিক্স এ বি সি এর জন্য এ প্লাস বি প্লাস সি, এটা সমান আমরা পড়েছিলাম এ প্লাস বি প্লাস সি। সেটা গুণের জন্য কি হয়ে যাচ্ছে, এ বি ইন্টু সি তখন হচ্ছে এ ইন্টু বিসি। এই যে নিয়মটা বা এই যে সমীকরণটা সেটা সিদ্ধ করবে। তাহলে এই যে ম্যাট্রিক্সের গুণের যে অ্যাসোসিয়েটিভ ল, সেটা হচ্ছে আমরা কি করব, যে প্রমাণ, সেটা আমরা এই উদাহরণ দিয়ে দেখে নেব যেটা সত্যতা যাচাই করছে কিনা। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের প্রথমে আমাদের বের করতে হবে এ বি, তার সঙ্গে হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্সের গুণ। আমরা প্রথমে বের করে নেব হচ্ছে এ বি। তাহলে হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স 2 3 1 2, বি ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে আমাদের 1 0 2 3 1 -1। আমি প্রথমে দেখে নেব যে এই ম্যাট্রিক্সের গুণফল যেটা সেটা সংজ্ঞাত কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমাদের ক্রম কত হচ্ছে 2/2, এবং যে বি ম্যাট্রিক্স, এই বি ম্যাট্রিক্সের ক্রম কত হচ্ছে আমাদের 2/3। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের যে স্তম্ভ সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারবো এই যে এ বি ম্যাট্রিক্সের গুণফল সেটা হচ্ছে সংজ্ঞাত। তাহলে একই রকম ভাবে আমরা এই ম্যাট্রিক্সের যে গুণফল সেটা আমরা বের করতে পারবো, যেমন আগে আমরা করলাম। তাহলে এ বি ম্যাট্রিক্সটা আমাদের কত হবে, 2 প্লাস হচ্ছে 9, তাহলে হচ্ছে 11 2 0, 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 1, তাহলে আমাদের হচ্ছে এখানে 3, 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু -1, তাহলে 4 - 3 ইকুয়াল টু 1। একই রকম ভাবে আমরা দ্বিতীয় সারির জন্য পাবো 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3, এটা হয়ে যাবে আমাদের 7, 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 2, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -1 0। তাহলে আমরা এই যে আমরা এ বি ম্যাট্রিক্স আমরা কত পেলাম, 11 3 1 7 2 0। আমরা বের করলাম এ বি। এবার আমাকে বের করতে হবে যে এ বি যে ম্যাট্রিক্স পেলাম, সেই ম্যাট্রিক্সের সঙ্গে সি ম্যাট্রিক্সের গুণ। অতএব আমরা লিখবো এ বি ইন্টু সি। আমরা এ বি ম্যাট্রিক্স আমরা কোনটা পেয়েছি, এই যে এটা হচ্ছে আমাদের এ বি ম্যাট্রিক্স 11 3 1 7 2 0। পাশে আমাদের হচ্ছে সি ম্যাট্রিক্স যেটা, সেটা আমরা কত পাচ্ছি, 3 2 -1 0 0 1। একই রকম ভাবে এই যে ম্যাট্রিক্স দুটোর গুণফল আমরা বের করতে পারবো 11 ইন্টু 3 প্লাস 3 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 0, আমাদের এটা হয়ে যাবে 30। একই রকম ভাবে আমরা পাবো এখানে 11 ইন্টু 2
22 plus 3 into 0, 0 plus 1 into 1, 23. 7 into 3, 21, plus 2 into minus 1, to 19. 14 plus 2, 0, 14. তাহলে এই যে আমরা এ বি সি ম্যাট্রিক্স আমরা কত পেলাম? 30, 23, 19, 14। আমরা প্রথমে বের করব হচ্ছে বি ও সি ম্যাট্রিক্সের গুণফল। তাহলে আমরা বের করব বিসি সমান 1 0 2 3 1 minus 1, সি ম্যাট্রিক্স আমাদের হচ্ছে 3 2 minus 1 0 0 1। একই রকম ভাবে আমরা হচ্ছে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা লিখতে পারবো। তাহলে একই রকম ভাবে এই যে দুটো ম্যাট্রিক্সের গুণফল করলে আমরা পাবো 3 4 8 5। এবার আমার বের করতে হবে এই যে বিসি ম্যাট্রিক্স আমরা পেয়েছি, বিসি ম্যাট্রিক্সের সঙ্গে আমাদের এ ম্যাট্রিক্সের প্রি মাল্টিপ্লাইং, মানে প্রথমে এটা রাখতে হবে আমাদের। তাহলে কি হবে? একই রকম ভাবে আমরা পাবো এ ইন্টু বিসি। আমাদের কত হবে? এ ম্যাট্রিক্স আমরা জানি 2 3 1 2, 2 3 1 2। আমরা বিসি যে ম্যাট্রিক্স সেটা আমরা পেলাম 3 4 8 5, 3 4 8 5। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের গুণ আমরা একই রকম ভাবে পাবো। আমাদের হচ্ছে 2 3 6, 6 plus 24 30, 23, 19, 14। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এ ইন্টু বিসি আমরা ম্যাট্রিক্স কত পেয়েছি? 30, 23, 19, 14। এবং একই রকম ভাবে আমরা পেয়েছি এ বি ইন্টু সি, এই যে ম্যাট্রিক্স আমরা কত পেয়েছি এখানে? 30, 23, 19, 14। আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে আমাদের সমান। তাহলে আমরা বলতে পারছি যে এ বি সি যে কোনো তিনটি ম্যাট্রিক্সের জন্য এই যে এ বি ইন্টু সি সমান এ ইন্টু বিসি, মানে যেটা অ্যাসোসিয়েটিভ ল সেটা হচ্ছে মেনে চলবে। তাহলে এবার ম্যাট্রিক্স গুণের যে আমাদের 3 নম্বর প্রপার্টি সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। তো আমাদের এখানে কি বলেছে? এ বি সি তিনটে যে কোনো ম্যাট্রিক্স যদি হয় তাহলে এ ইন্টু বি প্লাস সি সেটা সবসময় হচ্ছে এ বি প্লাস এ সি দেবে। মানে প্রথমে কি করবো? প্রথমে হচ্ছে আমাদের বি ও সি যে কোনো দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দুটোর ক্রম হচ্ছে আমাদের একই হতে হবে। কারণটা কি? কারণ প্রথমে বি প্লাস সি আমাদের বের করতে হবে। তাহলে বি প্লাস সি দেওয়ার জন্য আমাদের প্রথমে বের করবো বি প্লাস সি, এবং যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের সাথে আমাদেরকে প্রথমে এ ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। তাহলে আমরা কি করব? এ ইন্টু বি প্লাস সি, এটা আমরা বের করে নিলাম। এরপরে আমাদের কি হচ্ছে যে এ ও বি ম্যাট্রিক্স আমরা গুণ করে নেব এবং এ ও সি ম্যাট্রিক্স গুণ করে নেব। গুণ করে দেখবো যে এই দুটো যোগ করে যাওয়া আসছে, এই ম্যাট্রিক্স যা আমরা পেয়েছি দুটোই সমান আসছে। এখানে আমরা এটা বলতে পারবো। এবার ম্যাট্রিক্স গুণের 4 নম্বর প্রপার্টি কি বলছে? যেটা হচ্ছে আমাদের ক্যান্সেলেশন ল। এখানে কি বলেছে যে এ বি সি তিনটে আমাদের যে কোনো ম্যাট্রিক্স এবং সি এ সমান সিবি আমাদের দেওয়া আছে, যদি এটা সমান হয় তাহলে এমন নয় যে এ ইজ ইকুয়াল টু বি হবে, মানে যদি হয় সেটা কিছু স্পেশাল কেসের জন্য হবে, কিন্তু সবসময় সেটা সমান হবে না। অ্যাকচুয়ালি আমরা কি জানি? আমরা এখানে এ এক্স সমান বি এক্স আমরা যদি এরকম জানি তাহলে আমরা পরের লাইনে এক্স এক্স কেটে সেটা হচ্ছে এ সমান বি লিখতে পারবো। বাট এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা এইসি এইসি আমরা কখনো কাটতে পারবো না। তার জন্য বলছে যদি এটা হয় তবুও এ সমান যে বি হবে তার কোনো স্থিরতা নেই। আমাদের 5 নম্বর প্রপার্টি যেটা বলছে যে এ যদি এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স হয় এবং ও যেটা সেটা হচ্ছে আমাদের এন বাই এম ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স, তাহলে বলেছে এ ক্রস ও সমান ও ক্রস এ সবসময় হচ্ছে আমাদের ও ম্যাট্রিক্স দেবে, মানে আমাদের শূন্য ম্যাট্রিক্স দেবে। আমাদের এখানে কি বলেছে? এ হচ্ছে আমাদের এ আই যে কোনো একটা এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স এবং ও যেটা সেটা হচ্ছে আমাদের এন বাই এন ক্রমের অপর একটা ম্যাট্রিক্স। দেখে নেবো এ ক্রস ও সেটা হচ্ছে আমাদের এক্সিস্ট করছে কিনা বা হচ্ছে গুণফল সম্ভব কিনা। আমরা কি করছি এখানে? আমরা এখানে দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের যে স্তম্ভ সংখ্যা সেটা হচ্ছে আমাদের এন এবং ও ম্যাট্রিক্সের যে রো সংখ্যা সেটা হচ্ছে আমাদের এন। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সমান। তাহলে আমরা বলতে পারবো যে এ ক্রস ও ম্যাট্রিক্স সেটা হচ্ছে এক্সিস্ট করবে বা সংজ্ঞাত হবে। একই রকম ভাবে আমরা দেখবো ও ক্রস এ ম্যাট্রিক্সের জন্য। তাহলে আমাদের ও যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আমাদের কোন ম্যাট্রিক্স? আমাদের হচ্ছে জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স এন বাই এম ক্রমের, এবং এ যে ম্যাট্রিক্স সেটা আমাদের বলে দিয়েছে এম বাই এন ক্রমের, এ আই জে এম বাই এন ক্রমের। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের যে স্তম্ভ সংখ্যা সেটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের এই সংখ্যার সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারবো যে ও ক্রস এ এই যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের সংজ্ঞাত হবে, সংজ্ঞাত হবে। তাহলে আমরা বলতে পারবো যদি এটা সমান এটা হয় তাহলে এটা সবসময় হচ্ছে আমাদের ও ম্যাট্রিক্স দেবে বা শূন্য ম্যাট্রিক্স দেবে। এবার আমাদের ম্যাট্রিক্স গুণে যে 6 নম্বর প্রপার্টি সেটা কি বলেছে? এ যদি
এন ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স হয়। বর্গ ম্যাট্রিক্স মানে আমরা জানি যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা দুটোই সমান হবে, সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা দুটো সমান। এবং কি বলেছে, আই যে কোনো একটি একক ম্যাট্রিক্স একই ক্রমের, মানে এ যে ক্রমের থাকবে আই হচ্ছে আমাদের সেই ক্রমের ম্যাট্রিক্স হবে, সেটা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স, বা যেটাকে বলা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে আমাদের কি বলেছে, তাহলে এ ক্রস আই মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে আই ম্যাট্রিক্স গুণ করব, আবার হচ্ছে আই ম্যাট্রিক্সকে প্রথমে রেখে এ ম্যাট্রিক্সটা পরে রেখে গুণ করব, তাহলে আমাদের সবসময় এ ম্যাট্রিক্স সেটা দেবে। আমরা এখানে জেনেছি যে 1 এর সাথে আমরা কোনো কিছু গুণ করি 1 ইন্টু এক্স সমান এক্স ইন্টু 1 সবসময় আমাকে এক্স দেবে। এটা হচ্ছে এই যে বীজগাণিতিক ফর্মুলা, সেটা হচ্ছে একমাত্র এই ম্যাট্রিক্সের 6 নম্বর প্রপার্টি নয়, সেটা সম্ভব বা হচ্ছে প্রযোজ্য। তাহলে আমরা এখানে কি বলতে পারছি, এ ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আগে রেখে এ ম্যাট্রিক্স পরে রেখে গুণ করি, তাহলে সবসময় আমরা হচ্ছে এ ম্যাট্রিক্স পাবো। ম্যাট্রিক্স গুণের যে 7 নম্বর প্রপার্টি সেটা হচ্ছে কি, এবং সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে প্রপার্টি, সেটা হচ্ছে আমাদের কি দুটি ম্যাট্রিক্সের কোনোটাই শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হবে। মানে কি বলেছে, এ ও বি যদি দুটো ম্যাট্রিক্স হয়, যে দুটো ম্যাট্রিক্স কখনো শূন্য ম্যাট্রিক্স নয়, তাহলে তাদের গুণফলটা শূন্য ম্যাট্রিক্স হবে, এটা হতে পারে। তাহলে আমাদের কি হচ্ছে, এটার প্রমাণ করে আমরা বা উদাহরণ নিয়ে আমরা দেখব। এখানে কি হচ্ছে, আমরা এখানে যে কোনো একটা ম্যাট্রিক্স এ নিলাম, সেটা হচ্ছে আমাদের 1 0 0 0। এটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স নয়, কারণ শূন্য ম্যাট্রিক্স কাকে বলবো, যে ম্যাট্রিক্সের প্রতিটি পদ শূন্য থাকবে। বাট এখানে হচ্ছে একটা পদ, সেটা হচ্ছে আমাদের নন জিরো বা হচ্ছে শূন্য নয়, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো না। তাহলে এখান থেকে ডিরেক্ট এটা বলতে পারবো, এটা নট ইকুয়াল টু আমাদের ও ম্যাট্রিক্স। অপর একটা ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে আমরা বি নিয়ে নিচ্ছি। আমরা বি ম্যাট্রিক্স কি নেব, 0 0 1 0। এই যে বি, সেটা একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, সেটা হচ্ছে আমাদের ক্রম বা অর্ডার, সেটা হচ্ছে আমাদের 2/2। এখানেও দেখতে পাচ্ছি এই যে বি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স নয়, কারণ এখানে একটি পদ, সেটা হচ্ছে আমাদের নন শূন্য বা হচ্ছে 1 আছে। তাহলে এটাকেও আমরা বলতে পারবো নন শূন্য বা নন জিরো ম্যাট্রিক্স। তাহলে এই দুটোর গুণফল আমরা দেখে নেবো যে আমাদের শূন্য ম্যাট্রিক্স আসছে কিনা। তাহলে এখন এ বি, তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে এ ও বি ম্যাট্রিক্স আমরা পাশাপাশি এখানে লিখে নিই, 1 0 0 0 0 0 1 0। এখানে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের যে স্তম্ভ সংখ্যা বা কলাম সংখ্যা সেটা হচ্ছে 2, এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেটা হচ্ছে 2। তাহলে দুটোই হচ্ছে আমাদের সমান, তাহলে আমরা বলতে পারবো এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সেটা এক্সিস্ট করবে বা সংজ্ঞাত হবে। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের গুণফল আমরা লিখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এই যে ম্যাট্রিক্সের প্রথম যে রো, সেটা হচ্ছে কি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ হয়ে যাবে, মানে এর প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হবে। তাহলে প্রথমে 1 যেটা, সেটা গুণ হয়ে যাবে আমাদের 0-র সাথে, তাহলে আমরা লিখতে পারবো 1 ইন্টু 0 প্লাস এই যে 0, সেটা গুণ হয়ে যাবে আমাদের 1 এর সাথে, তাহলে আমরা এখানে লিখতে পারবো 0 ইন্টু 1। এটা হয়ে গেল আমাদের প্রথম পদ। একই রকম ভাবে আমরা এর দ্বিতীয় পদের জন্য কি করব, এই যে 1, সেটা হচ্ছে আমাদের এই 0-র সাথে গুণ হবে, তাহলে আমরা লিখবো 1 ইন্টু 0 প্লাস এই যে 0, সেটা হচ্ছে আবার এই 0-র সাথে গুণ হবে, আমরা লিখতে পারবো 0 ইন্টু 0। তাহলে গুণফল যে ম্যাট্রিক্স পাবো আমরা, তার হচ্ছে প্রথম সারির দুটি পদ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের হচ্ছে দ্বিতীয় সারির যে দুটি পদ, সেটা আমরা কিভাবে পাবো, তাহলে তার জন্য আমাদের এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এই যে 0 0, সেটা গুণ হয়ে যাবে আমাদের প্রথমে 0 1 এর সাথে, মানে এই যে 0 গুণ হবে 0-র সাথে, 0 ইন্টু 0 প্লাস এই 0 গুণ হয়ে যাবে আমাদের 1 এর সাথে, তাহলে 0 ইন্টু 1। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সারির প্রথম পদ। তাহলে একই রকম ভাবে এই যে দ্বিতীয় সারিটা, সেটা দ্বিতীয় স্তম্ভের সাথে গুণ করলে সেটা আমরা পেয়ে যাবো এখানে দ্বিতীয় পদ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 0 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 0। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা সিম্পলিফাই করবো, আমরা কি পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে এটাও 0 0, তাহলে 0 প্লাস 0 আমরা 0 পাচ্ছি, 0 0 0 0। এই যে 0 0, এটা কোন ম্যাট্রিক্স, এটাকে আমরা জানি হচ্ছে ও ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স বলা হয়। তাহলে শূন্য ম্যাট্রিক্স, তাহলে আমরা কি পেলাম, এ ও বি যে কোনো দুটো ম্যাট্রিক্স যারা শূন্য ম্যাট্রিক্স নয় বা জিরো ম্যাট্রিক্স নয়, তাদের গুণফল সেটা শূন্য ম্যাট্রিক্স হতে পারে, সেটা আমরা দেখালাম। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, অতএব এ বি সমান 0। এই 7 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে আমরা উদাহরণ দিয়ে প্রমাণ করলাম। যদি এই ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে কোনো ডাউট থাকে, তাহলে তোমরা সবাই কমেন্ট করবে। তো আজকের জন্য ব্যাস এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।